আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আজকে আমরা গত 3 নম্বর ক্লাস, যেখানে হচ্ছে আমরা লিনিয়ার রিগ্রেশন শুরু করেছিলাম, থিওরিগুলা খুব সাদামাটা ভাবে খুব সাধারণভাবে দেখেছিলাম যে লিনিয়ার রিগ্রেশন কি, লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন বলতে আমরা কি বুঝি, ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলা বলতে কি বুঝাই, কোএফিসিয়েন্ট গুলা কিভাবে ক্যালকুলেট করে, গ্রাফ থেকে কিভাবে কোএফিসিয়েন্ট গুলার মিনিংটা বুঝতে হয় বা ইন্টারপ্রেট করতে হয়। এই এরপর হচ্ছে আমরা দেখেছিলাম ওএলএস বা অর্ডিনারি লিস্ট স্কোয়ার, এগুলার বৈশিষ্ট্যগুলা কি। যদিও আমরা বৈশিষ্ট্যগুলা শুধু দেখেছিলাম, কিন্তু হচ্ছে আমরা ডিটেলস ভাবে দেখিনি বা গত ক্লাসে দেখার সুযোগ ছিল না। তো আমরা প্রথম ক্লাসটা ছিল লিনিয়ার রিগ্রেশন, পুরোপুরি থিওরিগুলা কভার করেছিলাম। আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাব, অর্থাৎ লিনিয়ার রিগ্রেশন যদি আমরা ডেটা সেট দিয়ে দেখার চেষ্টা করি, সেই জিনিসগুলো আজকে আমরা ক্লাসে শুরু করব। তো আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাসের আউটলাইনটা আমরা একটু দেখি। আমাদের আজকের ক্লাসে আমরা প্রথমে দেখব সিম্পল লিনিয়ার রিগ্রেশন রান করব, রান করে সেটা হচ্ছে কম্পোনেন্ট গুলা বোঝার চেষ্টা করব। আমরা লিনিয়ার রিগ্রেশন মডেল থেকে যে টেবিলটা জেনারেট করি, সেই সামারিটা আমরা ইন্টারপ্রেট করার চেষ্টা করব। আমরা দুইটা মডেল ইউজ করব আজকে, দুইটা ডেটা সেট ইউজ করব বেসিক্যালি। দুইটা ডেটা সেট ইউজ করে আমরা দুইটা ডিফারেন্ট ডেটা সেট দিয়ে বোঝার চেষ্টা করব। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে আমরা যে রিগ্রেশন করি, রিগ্রেশনে করার পর যে প্রেডিক্টেড ভ্যালু বা আমার যে ফিটেড লাইন, সেই ফিটেড লাইনের উপর বেস করে হচ্ছে আমরা দেখব কিভাবে নর্মাল বা ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালুর সাথে প্রেডিক্টেড ভ্যালুর পার্থক্য কোথায়, বা কিভাবে প্রেডিক্টেড ভ্যালুর থেকে আমরা হচ্ছে রেসিডুয়ালস ক্যালকুলেট করি, সেগুলো আমরা দেখব। এরপরে আমরা দেখব হচ্ছে গুডনেস অফ ফিট, অর্থাৎ আর স্কোয়ার্ড কিভাবে আসলে জেনারেট করতে হয়। যদিও আমরা আর স্কোয়ার নিয়ে গত ক্লাসে সামান্যভাবে কথা বলেছি, আজকে ক্লাসে আর একটু কথা বলবো। আজকে যে দুটো ডাটা ফাইল নিয়ে আমরা কাজ করব, একটা হচ্ছে সিইও স্যালারি 1.csv এবং একটা হচ্ছে wage1.csv। যারা হচ্ছে জানেন হয়তো যে আমাদের প্রতিটা ক্লাসের জন্য আমরা গিটহাবের আমাদের যে ফোল্ডার আছে বা সেখানে হচ্ছে ক্লাস 3 এর মধ্যে যদি আমরা যাই, সেখানে হচ্ছে আমরা ফাইলগুলো সবগুলোই পাবো, কোডগুলো পাবো, ক্লাস ম্যাটেরিয়ালস, ক্লাস পিডিএফ সবকিছুই সেখানে পাবো। তো আমরা ক্লাসে চলে যাই। আমরা শুরুতেই হচ্ছে ওয়ার্ক প্লেসটা, অর্থাৎ আমার ওয়ার্ক প্লেসটাকে হচ্ছে আমরা একটু ক্লিয়ার করে নিই এনভায়রনমেন্টটা। ডিরেক্টরি অ্যাজ ইউজুয়াল, আপনারা যেখানে যে ডিরেক্টরিতে হচ্ছে ডেটাগুলো রাখবেন, সেই ডিরেক্টরিটা হচ্ছে রান করে নেবেন। তো এখানে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যদিও আমরা ডিরেক্টরি ডাটা সেট করেছি, কিন্তু আমরা যখন এই সেশনে কোনো কিছু আউটপুট জেনারেট করব, সেটা আসলে কোথায় গিয়ে সেভ হবে সেটা আমাদেরকে একটু দেখার বিষয়, কারণ আমরা খুঁজে পাবো না, আমরা ডিরেক্টরিতে গিয়ে সেটা খুঁজে পাবো না। সেটা চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা আগে দেখি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায় আছে। আমি যদি লিখি গেট ওয়ার্কিং ডিরেক্টরি, যদি রান করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি আসলে আমাদের যে আজকে ক্লাস 3 সিম্পল রিগ্রেশন মডেল, এই ফোল্ডারটাকে হচ্ছে আমার ওয়ার্কিং ডিরেক্টরি হিসাবে সেট করা আছে, কিন্তু অনেকে সেট করা থাকবে না। কারণ হচ্ছে আপনার, যেহেতু আমি এখানে কিছুক্ষণ ধরে কোড রান করছিলাম ক্লাসের আগে, ওই জন্য হচ্ছে আমি এটা সেট করে রেখেছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সেট করবেন, আপনারা হচ্ছে সেট ওয়ার্কিং ডিরেক্টরি দিয়ে জাস্ট আপনার যে ডিরেক্টরিটা আছে সেটাকে হচ্ছে কপি পেস্ট করে নিতে পারবেন। এখানে কপি পেস্ট করলে যেটা হবে সেটা হচ্ছে আহ, আচ্ছা, কিছু একটা ভুল লিখেছি। ওকে, এখানে হচ্ছে ডাবল কোট ছিল, ডাবল কোট হবে না, সিঙ্গেল কোট হবে। ওকে, সে হচ্ছে এই ফোল্ডারটাকে এখন আমি যখন ওয়ার্ড ডিরেক্টরি সেট করেছি, তখন আমার এই সেশনে আমি যা কিছুই আউটপুট জেনারেট করব, সব আউটপুট হচ্ছে আমার এই ফোল্ডারটায় গিয়ে জমা হবে। তো
আমরা প্রথমেই হচ্ছে কিছু প্যাকেজ ইনস্টল করে নিই। বেসিক্যালি এখানে একটা লুপ ইউজ করা আছে। এই লুপ হচ্ছে প্যাকেজ টাইডিভার্স, স্টারগেজার এবং হচ্ছে MAGRITTR, এই তিনটা লাইব্রেরিকে দরকার হলে ইনস্টল করবে। যদি ইনস্টল থাকে তাহলে সে হচ্ছে আপডেট করবে ইফ মানে ইফ লুপটা ইউজ করে, এবং পরবর্তীতে হচ্ছে সে লাইব্রেরিগুলোকে ইনস্টল করে নেবে। আমি অলরেডি আমার এখানে সবকিছু ইনস্টল করা আছে, তারপর আমি রান করে নিলাম। অর্থাৎ সে, যদি আপনার ইনস্টল করা থাকে সে নতুন করে ইনস্টল করবে না। যদি সে ইনস্টল করা না থাকে তাহলে লুপটা হচ্ছে নতুন করে সেই লাইব্রেরিগুলা বা প্যাকেজগুলো ইনস্টল করে নেবে আপনার সিস্টেমে। আমরা প্রথমে সিম্পল রিগ্রেশন দেখব। সিম্পল রিগ্রেশন একটা যেই ফাইলটা নিয়ে আমরা কাজ করব, ডেটা সেট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে সিইও স্যালারি। আমরা প্রথমে স্যালারি ডেটা সেটটা একটু লোড করি। আহ, আজকে একটা জিনিস, আমরা যখনই সিইও স্যালারিটা লোড করলাম, আমরা এই ডেটা ফ্রেম, অর্থাৎ আমাদের ডেটা ফ্রেমটা হচ্ছে সিইও সেল 1। এই ডেটা ফ্রেমে হচ্ছে আমাদের যেই স্যালারি ডেটা সেটটা ছিল, ডট সিএসবি ফাইলটা ছিল, সেই ডট সিএসবি ফাইলটাকে আমরা লোড করেছি। সেটা যদি আমরা দেখতে চাই, এটা হচ্ছে এখানে অনেকগুলা প্যারামিটার্স। বেসিক্যালি এটা হচ্ছে বিভিন্ন, অর্থাৎ 209টা কোম্পানির সিইও স্যালারি, তাদের সেই কোম্পানিগুলোর সেলস, ROE, রেট অন ইকুইটি, আরো অনেকগুলা ফ্যাক্টর দেওয়া আছে। তো এটাই হবে আমাদের আজকে প্রথম ডেটা সেট। তো আমরা যদি দেখি, এই ডেটা সেটে হচ্ছে আমার 209টা অবজারভেশন, অর্থাৎ 209টা কোম্পানির ডেটা আছে এবং 12টা কলাম আছে, অর্থাৎ 12টা ভ্যারিয়েবলস এর ডেটা আমার কাছে আছে। কিন্তু যখনই আমরা আসলে সিম্পল রিগ্রেশন মডেলে বলে ফেলছি, তখনই আমরা বাই ডিফল্ট, বাই ডেফিনেশন আমরা জানি আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থাকবে এবং হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থাকবে। তো সেটাকে মাথায় রেখে আমরা যেটা করব, আমরা আমাদের ডেটা ফ্রেমে শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবলসকে আমরা সিলেক্ট করব আমাদের রিগ্রেশনের জন্য। একটা ভ্যারিয়েবলস হচ্ছে স্যালারি, এবং আরেকটা ভ্যারিয়েবলস হচ্ছে রেট অন ইকুইটি। রেট অন ইকুইটি হচ্ছে বেসিক্যালি বেসিক, যদি আমি একটু ডেফিনেশনটা বলি, রেট, আমার স্ক্রিন কি দেখা যাওয়ার কথা, অর্থাৎ আমি যদি কোনো একটা কোম্পানির টোটাল নেট অ্যানুয়াল ইনকামটাকে যদি টোটাল স্টেক হোল্ডার্স এর ইকুইটি দিয়ে ডিভাইড করি, তাহলে আমাকে যে ভ্যালুটা দিবে এটা বেসিক্যালি হচ্ছে একটা পার্সেন্টেজ ভ্যালু। সেটা 15% হতে পারে, 5% হতে পারে, 10% হতে পারে। তো এটা হচ্ছে আমাদের আজকের একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। আমরা আসলে যেটা দেখতে চাই, আমরা দেখতে চাই যে রেট অফ রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ ROE, এটার উপর কি কোনো কোম্পানির সিইও তাদের স্যালারি কি ডিপেন্ড করে নাকি ডিপেন্ড করে না, বা ডিপেন্ড করলে সম্পর্ক থাকলে সেই সম্পর্কটার প্রকৃতি কিরকম। এই দুইটা জিনিসের দুইটা ভ্যারিয়েবলস উপর আমরা আজকে রিগ্রেশনটা দেখবো। সো আচ্ছা, এখানে আমি লিখে রেখেছি যে ROE stands for return on equity. It is a measure of company's profitability relative to its shareholders' equity. ROE indicates how effectively a company is using its equity, the capital invested by the shareholders to generate profits. আরেকটা জিনিস হচ্ছে স্যালারি, আর ইউনিটটা হচ্ছে $1000। তো ইউনিটটা কেন জরুরি সেটা আমরা যখন কোনো একটা রিগ্রেশন রেজাল্ট আলোচনা করব সেখানে আমরা খুব ভালো করে বুঝবো। যদি কোনো ভ্যারিয়েবলস এর ইউনিট আমি না জানি, তাহলে যেটা হবে, আমি সেই ভ্যারিয়েবলটার ইন্টারপ্রিটেশন ভুল করব বা হবে না, যেটা সঠিক হবে না। সো আপনারা সবসময় মাথায় রাখবেন, যখনই কোনো রিগ্রেশনে আপনারা যাবেন, অবশ্যই যেই ভ্যারিয়েবলস গুলো নিয়ে আপনি কাজ করছেন, সেই ভ্যারিয়েবলস গুলার ইউনিট কি সেটা একদম ক্লিয়ার থাকতে হবে। যেমন আমাদের এখানে ROE, এটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালুতে থাকবে, শতকরা ভ্যালুতে থাকবে, এবং স্যালারিটা থাকবে হচ্ছে $1000। অর্থাৎ যদি আমি বলি প্রথম অবজারভেশনটা, এটা স্যালারি দেখা যাচ্ছে $1095,000। ওকে, আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় ডেটা সেটটাকে চেক করি, তার স্ট্রাকচারটা আমরা একটু দেখি।
স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এখানে স্যালারি আছে, সবকিছুই আছে, এবং কোনটার ডেটা ক্লাসগুলা কি, ইন্টিজার, নাম্বার, এগুলো হচ্ছে আমাদের সবসময় একটা বেসিক ফ্লো চার্ট, আমরা এগুলো সবসময় চেক করব ডেটা সেটের। এবং স্যালারির প্রত্যেকটা ভ্যারিয়েবলসের প্রথম কয়েকটা অবজারভেশন, সরি, প্রথম কয়েকটা ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে। ওকে, আমরা আমাদের ডেটার যেই দুইটা ভ্যারিয়েবলস আমরা নিয়েছি তাদের হচ্ছে, আমরা এখন আসলে পুরোটারই দেখছি। আমি কি রান করিনি এটা? আচ্ছা, এটা সম্ভবত রান করিনি, তাই সবগুলা ভ্যারিয়েবলস দেখাচ্ছে। ওকে, যেহেতু আমি আসলে এই কোডটা রান করিনি, সে বাই ডিফল্ট আমাদের যে অরিজিনাল ডেটা ফ্রেমের সবগুলা ভ্যারিয়েবলসকে একটু আগে দেখাচ্ছিল, কিন্তু আমরা আসলে দুটো ভ্যারিয়েবলস দেখতে চাই, স্যালারি এবং আর ও ই। তো দেখলাম, এবং সেটা যদি আমরা সামারি টেবিল আকারে প্রকাশ করতে পারি, দেখতে পারি আমার আমার ডেটা সেটে হচ্ছে 209টা অবজারভেশন, তাদের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবকিছু দেওয়া আছে। তো আর ও ই মিন হচ্ছে 17%, অর্থাৎ 209টা কোম্পানি, এই 209টা কোম্পানির রিটার্ন অন ইকুইটি অন অ্যান অ্যাভারেজ হচ্ছে 17%। আমরা প্রথম 10টা ডেটা নিয়ে একটু দেখি, প্রথম হেড দিয়ে। আর যদি হেডকে আপনি চেঞ্জ করে টেইল করে দেন, অর্থাৎ এটাকে যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে সে হচ্ছে, আপনি যখন হেড দিবেন কোনো একটা ডেটা সেটের, তাহলে হচ্ছে সে প্রথম দিকের অবজারভেশন গুলো আপনাকে দেখাবে, আর যদি আপনি টেল দেন সে হচ্ছে শেষ দিকে। খেয়াল করে দেখেন, যখন আপনি হেড ইউজ করেছেন কমান্ডটা, তখন হচ্ছে 1 2 3 4 থেকে 10 পর্যন্ত। যখন আপনি টেল ইউজ করেছেন তখন হচ্ছে 200 থেকে শুরু করে 209 পর্যন্ত। এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে 10, এই 10 হচ্ছে আপনি কয়টা আসলে অবজারভেশন দেখতে চান। সাপোজ আমি 5টা দেখতে চাই, আমি জাস্ট 5টা দিলে এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আমরা দেখতে চাই যে কোরিলেশন, আমাদের যে দুটো ভ্যারিয়েবলস আছে সেই দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে কোরিলেশনটা কি আমরা একটু দেখতে চাই। যদি আমি কোর COR এই কমান্ডটা ইউজ করি, এবং আমি যদি ডেটা সেট সিও সেল 1, আমার ডেটা সেটটাকে যদি আমি কল করি, তাহলে সে ওখানে যতগুলো ভ্যারিয়েবলস আছে সেই ভ্যারিয়েবলস গুলোর মধ্যে কোরিলেশনটা দেখাবে। তাহলে দেখা যাচ্ছে, খেয়াল করে দেখেন, স্যালারির সাথে স্যালারি কোরিলেশন হচ্ছে 1, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স, বা এটা হচ্ছে, এটা 100% কোরিলেশন। আমাদের দেখার বিষয় যে রেট অফ রিটার্ন অন ইকুইটির সাথে স্যালারির কোরিলেশনটা হচ্ছে 11%, বা 0.11, হুইচ ইজ টু সাম এক্সটেন্ট সিগনিফিকেন্ট, বা সিগনিফিকেন্ট না, সেটা হচ্ছে আমরা আসলে রিগ্রেশন সামারি গিয়ে দেখবো। আচ্ছা, এবার আমরা একটা নতুন ভ্যারিয়েবল সেট করতে চাই। আমরা দেখতে চাই যে 209টা কোম্পানি আছে, সেই 209টা কোম্পানির যে যারা সিইও আছে তাদের অ্যাভারেজ স্যালারি কত। তো আমরা একটা নতুন ভ্যারিয়েবলস, আমরা আগের ক্লাসে আমরা শিখেছি কিভাবে মিউটেট ইউজ করা মিউটেট ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয় কমান্ডটা, এবং কেন হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট, কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখেছি। আমরা নতুন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করি, সেটা হচ্ছে অ্যাভারেজ আন্ডারস্কোর স্যালারি। তো সে আসলে এটার আন্ডারে কিভাবে ক্যালকুলেট করবে, সে ক্যালকুলেট করবে স্যালারি যে ভ্যারিয়েবলস আছে সেই স্যালারি ভ্যারিয়েবলস এর মিনটা সে ক্যালকুলেট করবে। যদি সেটা আমি রান করি, এবং আমি যদি আমার আমার ডেটা ফ্রেমটা দেখতে চাই, খেয়াল করে দেখেন, একদম শেষ দিকে অ্যাভারেজ স্যালারি সে হচ্ছে একটা নতুন কলাম ক্রিয়েট করেছে। এবং তাহলে আমরা বলতে পারি যে 209টা কোম্পানি, এই কোম্পানির সিইও, এদের স্যালারি হচ্ছে অ্যানুয়ালি অন অ্যান অ্যাভারেজ 1 to 8 1,000 US ডলার। ওকে, এবার আমরা আসি, আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনে যাব। এখন আমরা লিনিয়ার রিগ্রেশনে কি দেখতে চাই সেটা বোঝার জন্য হচ্ছে আমরা একটা ইকুয়েশনের সাথে আমরা হচ্ছে একটা তুলনা করব। ওকে, আমরা
গত ক্লাসে সিম্পল লিনিয়ার রিগ্রেশন দেখেছিলাম, আজকেও সেই জিনিসটাকে আমরা একটু রিকল করি। আমরা চিন্তা করি যে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশন লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি নট প্লাস বি ওয়ান এক্স প্লাস ইউ। ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, বি নট হচ্ছে আমার ইন্টারসেপ্ট, বি ওয়ান হচ্ছে কোএফিসিয়েন্ট, এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এবং ইউ হচ্ছে আমার এরর টার্ম। যদি আমরা আমাদের এখন যে ডেটা সেট নিয়ে কাজ করি এটার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে আমার ওয়াই হচ্ছে স্যালারি, অর্থাৎ আমরা স্যালারি প্রেডিক্ট করতে চাই কিসের উপর বেস করে? রিটার্ন অন ইকুইটির উপর বেসড করে। তাহলে দেখা যাচ্ছে আমার ওয়াই হবে স্যালারি এবং এক্স হচ্ছে আর ও ই। ওকে, সো আমি এখানে ইকুয়েশনটা লিখে রেখেছি যে স্যালারি ইকুয়াল টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান আর ও ই ইন্টু প্লাস হচ্ছে অ্যারো টার্ম। এখন আমি বেসিক্যালি যেটা করতে চাই, আমি হচ্ছে একটা লিনিয়ার মডেল কল করতে চাই। আমরা যখনই লিনিয়ার রিগ্রেশন মডেল কল করব তখন আমার কমান্ডটা হবে এল এম। তো এল এম এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা বলতে সে আসলে জানতে চাচ্ছে আপনার কাছে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এবং কোনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। প্রথমে যে স্যালারি আমি লিখলাম, স্যালারি হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, অর্থাৎ আমি স্যালারিকে প্রেডিক্ট করতে চাই কিসের উপর বেস করে? রিটার্ন অন ইকুইটির উপর বেস করে। সো আমার প্রথমে আমি ওয়াই, এটা হচ্ছে আমার ওয়াই এবং এটা হচ্ছে আমার এক্স, কমা ডেটা। আপনি তাকে বলে দিতে হবে কোন ডেটা সেটটা সে ইউজ করবে। তো আমরা চাই যে সিইও স্যালারি ওয়ান এই ডেটা সেটটা আমরা ইউজ করতে, এবং এই পুরো লিনিয়ার মডেল সে লিনিয়ার রিগ্রেশনটা রান করার পর আপনি ওকে বলছেন যে তুমি মডেলটা রান করার পর সেই মডেলটাকে তুমি মডেল সিইও স্যালারি ওয়ান এই মডেলের আন্ডারে তুমি সেভ করে রাখো। অর্থাৎ আপনি এখানে অ্যাসাইনমেন্ট ভ্যারিয়েবলসটা কমান্ডটা ইউজ করলেন, নট ভ্যারিয়েবলস। এটা আমরা একটু রান করি। ওকে, দেখেন রান করেছেন কিন্তু আপনি কিন্তু ডান পাশে দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে না। এখানে কিছু দেখা যাচ্ছে না, কারণ কি? আপনি ওকে রান করতে বলেছেন কিন্তু আপনি ওকে কোনো কিছু শো করতে বলেননি। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমি আসলে সামারিটা দেখতে চাই। আমি দেখতে চাই যে আমি যে রিগ্রেশনটা রান করলাম সেটা আসলে দেখতে কেমন হয়। সামারি রান করলাম, এই হচ্ছে রিগ্রেশন সামারিটা। তো খেয়াল করে দেখেন এই হচ্ছে সামারি। এখানে অনেক আমার ইকুয়েশনটা কি ছিল এবং রেসিডিউয়ালস কি, কোএফিসিয়েন্ট কি, সিগনিফিকেন্স কি, অনেক কিছু এখানে লেখা আছে। কিন্তু আমি ডিসিশন নিয়েছি আমি আপনাদেরকে এই টেবিল থেকে পড়াবো না। আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি বইয়ে কিংবা আমরা হচ্ছে কোনো যখন রিসার্চ পেপারে লিখি আমরা কিন্তু কখনো এভাবে আউটপুট জেনারেট করি না। আমরা সুন্দর একটা স্ট্রাকচার টেবিলে আউটফর্মটা জেনারেট করি। সেটা হচ্ছে এই কোড রান করতে হবে আমার। আমি যদি মানে বেসিক্যালি আমি ওকে বলছি যে আমি এই টেবিলটাকে একটা সুন্দর একটা ফরম্যাটে দেখতে চাই, এবং আমার কমান্ডটা ইউজ করবো মিস্টার গেইজার। আমি কোন মডেলটাকে দেখতে চাই? মডেল সিইও স্যালারি ওয়ান মডেলটাকে দেখতে চাই, এবং আমার আউটপুটটা আমি এখানে নাম সিলেক্ট করে দিয়েছি। এটা হচ্ছে আপনি আপনার মতো করে নাম যেভাবে আপনি দিবেন সেটাই কিন্তু সেভ হবে এখানে। তো এটা আমি একটু রান করি। রান করার পর আমার টেবিলটা হবে হচ্ছে রিগ টেবল ডট ডক। ফোল্ডারটাতে চলে যাই। তাহলে এই হচ্ছে রেক্টেবল ডট ডক। এটা যদি আমরা ওপেন করি, দেখেন খুব সুন্দরভাবে সে হচ্ছে টেবিলটাকে আপনাকে এক্সপ্লেন করে, মানে এক্সপ্লেন না, সরি, আউটপুট হিসেবে দেখিয়েছে। আমরা আসলে সবসময় বইয়ে বা যে কোনো রিসার্চ পেপারে বা সব জায়গায় কিন্তু এই স্ট্রাকচারে দেখে অভ্যস্ত। চলেন আমাদের এখানে যেই কোএফিসিয়েন্ট গুলো আছে সেই জিনিসগুলোকে আমরা একটু এক্সপ্লেন করি। খুব ধীরে সুস্থে আমরা এক্সপ্লেন করব, কারণ রিগ্রেশন রান করা খুব সহজ। মাত্র একটা লাইনের কোড লিখলাম, সে কিন্তু রিগ্রেশন রান করে দিচ্ছে আমাকে। কিন্তু রিগ্রেশন এক্সপ্লেইন করা, ইন্টারপ্রেট ইন্টারপ্রেট করা কারেক্ট ভাবে, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। দিস ইজ নট দ্য চ্যালেঞ্জ, দিস শুড বি দ্য টাস্ক। অর্থাৎ আমি যেই ইকুয়েশন জেনারেট করছি সেটাকে আমি ঠিকভাবে এক্সপ্লেন করতে পারছি কিনা সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, একটা ডক ফাইল থাকার কথা। ওকে,
সো আমরা আমাদের যে রিগ্রেশনের যে আউটপুটটা সেটা একটু আমরা দেখি, টেবিলটাকে আমরা একটু এক্সপ্লেন করার ট্রাই করি। প্রথমে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ও দেখাচ্ছে যে ও স্যালারিকে প্রেডিক্ট করবে কিসের উপর বেস করে, আর ও ই অর্থাৎ রিটার্ন অন ইকুইটির উপর বেস করে। অর্থাৎ আর ও ই হচ্ছে আমাদের, অর্থাৎ বাম পাশে যেটা থাকছে এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এবং আমি যাকে আসলে প্রেডিক্ট করছি সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। এবং এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, এগুলোতে আমরা পরে যাচ্ছি। একটা জিনিস হচ্ছে এখানে কয়েকটা জিনিস আমাকে একটু দেখতে হবে, মনে রাখতে হবে। এটা হচ্ছে আমার রিগ্রেশনের পরে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা, এবং ব্র্যাকেটে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর থাকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড এররটা সবসময় ব্র্যাকেটে দেওয়া থাকে। এবং যেই একটা করে স্টার সাইন বা স্টোরের সাইনটা দেওয়া থাকে সেটা দিয়ে হচ্ছে সিগনিফিকেন্স লেভেলটা বুঝাই, যেটা হচ্ছে আমরা, সরি, সেটা আমরা পরবর্তীতে আরো ডিটেলস পড়বো, আজকের ক্লাসে ডিটেলস পড়বো না এটা। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আর ও ই এটার রিগ্রেশন আউটপুট হিসেবে এসছে কোএফিসিয়েন্ট 18.501। এটা বলতে কি বুঝাই? এটা বলতে বুঝাই, দেখেন আমি যখনই রিগ্রেশনটা শুরু করেছি আমি আপনাদেরকে বলেছি যে আমাকে দুটো জিনিস খুবই কেয়ারফুলি মাথায় রাখতে হবে, যে আমি যে ভ্যারিয়েবলস গুলো ইউজ করব সেই ভ্যারিয়েবলস গুলোর ইউনিটটাকে আমাকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমি যদি এটাকে এখন এক্সপ্লেন করার ট্রাই করি, যে কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি যদি 1% বাড়ে, তাহলে তাদের যে সিইও, তাদের স্যালারি বাড়বে 18.5 ইন্টু 1000 USD ডলার। আমি আবার বলছি, যদি রিটার্ন অন ইকুইটি কোনো কোম্পানির 1% ইনক্রিজ করে, তাহলে সেই কোম্পানির সিইও তার স্যালারি হচ্ছে 18.5 থাউজেন্ড ডলার্স ইনক্রিজ করবে। ওকে, আর স্ট্যান্ডার্ড এরর নিয়ে আজকে আমরা কথা বলবো না, এটা হচ্ছে আমাদের সামনের লেকচারে আমরা ডিটেলস কথা বলবো। এখানে একটা জিনিস আমরা এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে স্টার 1, স্টার 2, স্টার 3। যখনই স্টার 1 থাকবে তখনই আপনাকে বুঝতে হবে যে এটার সিগনিফিকেন্স, অর্থাৎ এই যে আমরা ডেটাটা দেখলাম এটা হচ্ছে 10% সিগনিফিকেন্স লেভেলে সিগনিফিক্যান্ট। তো 10% কখন বুঝাই, 5% কখন, 1% কখন, সেটা হচ্ছে ভিন্ন আলোচনা। সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল, আমরা যখন ডেনসিটি প্লটগুলো পড়বো সেখান থেকে হচ্ছে আমরা পড়বো, বাট সেটা আজকে হয়তো আমরা এক্সপ্লেন করার সুযোগ থাকছে না এই ক্লাসে। এবার আসেন কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটাকে যদি আমরা ইন্টারপ্রেট করতে চাই, তাহলে আমাকে বলতে হবে, যদি কোনো কোম্পানির, দেখেন কনস্ট্যান্ট মনে আছে কিনা, যে যদি আমি এটা দেখাই, যখন আমার এক্স এর ভ্যালু 0 থাকে, তখন ওয়াই এর যে ভ্যালুটা থাকে সেটাই হচ্ছে তার কনস্ট্যান্টটা, অর্থাৎ যেটাকে আমরা ইন্টারসেপ্ট বলি। তাহলে দেখা যাচ্ছে যে যখন কোনো কোম্পানির রেট অফ রিটার্ন অন ইকুইটি 0 থাকে, তখন সেই কোম্পানির সিইওর স্যালারি হচ্ছে 961,000 US ডলার থাকে, এবং যেটা সিগনিফিকেন্স হচ্ছে, হুইচ ইজ সিগনিফিক্যান্ট অ্যাট 1% লেভেল, অর্থাৎ 1% সিগনিফিক্যান্ট লেভেলে সেই ডাটাটা সিগনিফিক্যান্ট। ওকে, আরেকটা আমরা দেখব, সেটা হচ্ছে আর স্কোয়ার ভ্যালু। আর স্কোয়ার হচ্ছে খুবই কম, 0.013। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম, 0.013 কে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই, 100 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 1.3% হয়। তাহলে আমি বলতে পারবো যে, আচ্ছা এখানে লেখা আছে খুব সুন্দর করে, যে only 1.3% of the variations in salary can be explained by the ROE. So অর্থাৎ দিস ইজ এ ভেরি পুয়ার রিগ্রেশন। অর্থাৎ আমরা যদি আমাদের এই রিগ্রেশনের উপর বেসড করে কোনো কোম্পানির, অন্য কোনো কোম্পানির বা ওই কোম্পানিগুলোর রেট অফ রিটার্ন অন ইকুইটি, আমি বারবার রেট অফ রিটার্ন বলি, রিটার্ন অন ইকুইটির উপর বেস করে যদি সিইও এর স্যালারি প্রেডিক্ট করতে চাই, হুইচ ইজ বি এ ভেরি ব্যাড আইডিয়া। কেন ব্যাড আইডিয়া? এটার মাত্র আমাদের যে মডেলটা, এটা মাত্র 1.3% স্যালারি ভ্যারিয়েশনটাকে এক্সপ্লেন করতে পারে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের সিইও স্যালারি 1 রিগ্রেশন মডেল নিয়ে আলোচনা। আমরা হচ্ছে আমাদের কোডে ফিরে যাই। কোথায় ছিলাম আমরা? ওকে,
আমরা চাইলে আমাদের যে রিগ্রেশন, যেমন আমরা এটাতে রান করলাম, আমরা মডেলের সামারিটা দেখতে চেয়েছি, পরবর্তীতে আমি যেটা করেছি এটাকে হচ্ছে খুব সুন্দর একটা টেবিলে দেখেছি। অথবা চাইলে আমরা কোন একটা কোএফিসিয়েন্টকেও আসলে যদি আমি সরাসরি কোএফিসিয়েন্টটা দেখতে চাই, আমি সেই মডেলটাকে লিখলাম। আমাদের মডেলটা কি ছিল এখানে? মডেল সিইও স্যালারি 1, এবং হচ্ছে ডলার সাইন দিয়ে আমি কোএফিসিয়েন্ট বলবো, এবং কোএফিসিয়েন্টের মধ্যে আমি আসলে কোন কোএফিসিয়েন্টটা দেখতে চাই, আমি আর ও ই দেখতে চাই। এটা যদি আমি রান করি, তাহলে সে আমাকে বলছে হচ্ছে 18.5, যেটা আমরা একটু আগে আসলে এক্সপ্লেন করে আসলাম, যে রেট অন ইকুইটি 1% ইনক্রিজের জন্য সিইও তাদের স্যালারি হচ্ছে 18.5 থাউজেন্ড করে বাড়ে। আচ্ছা, এখন আমরা আসলে দেখতে চাই যে স্যালারি এবং রিটার্ন অন ইকুইটি এদেরকে যদি আমরা একটু প্লট করতে চাই, প্লটটা আমরা একটু দেখি। ওকে, আমরা এক্স অ্যাক্সিসে যেটা দেখতে, এক্স অ্যাক্সিসে হচ্ছে আমরা রিটার্ন অন ইকুইটি দেখলাম, এবং ওয়াই অ্যাক্সিসে একটা স্যালারি দেখি। তো এটা হচ্ছে থামস রুল। এই থামস রুল কখনো ভুল করা যাবে না। আপনি যাকে আসলে প্রেডিক্ট করতে চাচ্ছেন তাকে সবসময় ওয়াই অ্যাক্সিসে রাখবেন, এবং আপনি আসলে যাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস হিসেবে ইউজ করছেন আপনি তাকে সবসময় এক্স অ্যাক্সিসে রাখবেন। এই থামস রুল কখনোই ভুলে যাওয়া যাবে না। তো আমরা যদি দেখি ডেটাগুলা, ওকে, যে দেখা যাচ্ছে ডেটাগুলো ম্যাক্সিমাম ডেটা এই জায়গায় আছে, এবং এই যে লাল কালারের লাইনটা এটা হচ্ছে আপনার রিগ্রেশনের যে ফিটেড লাইন, অর্থাৎ আপনি রিগ্রেশন করার পর, রান করার পর যেই রিলেশনটা ডিটারমাইন করেছেন আপনার ইকুয়েশনের মাধ্যমে, সেটা হচ্ছে এই লাইন দিয়ে বোঝা যাচ্ছে। তো আমরা আসলে এভাবে প্লট করব না, এটা জাস্ট বলার, দেখানোর জন্য। এটা হচ্ছে বাই ডিফল্ট আর যে প্লটিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সেটা ইউজ করেছি, কিন্তু আমরা এভাবে প্লটিংটা করব না। আমরা হচ্ছে জিজি প্লট ইউজ করব সবসময় এখন থেকে। তো জিজি প্লটের গ্রামার, আপনারা যারা আমাদের কোর্সটা কি ছিল, স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং উইথ আর, সেখানে আমরা গ্রামার নিয়ে কথা বলেছিলাম জিজি প্লটের। আমি খুব কুইক মনে করিয়ে দেই যে এখানে আসলে আমরা ম্যাপিং করব। কাকে ম্যাপিং করব? আমার এক্স এবং ওয়াই কে আমরা সিলেক্ট করব, এবং হচ্ছে কোন থিম, অর্থাৎ এখানে অনেকগুলো থিম থাকে, মিনিমাল থাকে, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, আর অনেকগুলো থিম থাকে। এবং আমি আসলে কোন টাইপের জিওমেট্রি দেখতে চাই, জিওম পয়েন্ট দেখতে চাই কিনা, বা জিওম লাইন দেখতে চাই কিনা, বা হচ্ছে আর আমি আসলে স্ট্রেইট, আমি কিভাবে দেখতে চাই সেটাকে, সেটা হচ্ছে জিওম স্মুথ, সেখানে হচ্ছে জিওম লাইনও হতে পারে। আর মেথডটা হচ্ছে এলএম, এলএম দিয়ে বোঝাই হচ্ছে আসলে আমরা লিনিয়ার মডেলটাকে গ্রাফ আকারে দেখতে চাই। এটাকে যদি আমি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে রিটার্ন অন ইকুইটি ভার্সেস হচ্ছে স্যালারি, এটার ডেটা দেখতে পাচ্ছি। এখানে একটা কয়েকটা বিষয় একটু আহ, দেখার বিষয়, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, আমরা মাথায় রাখবেন জিনিসটা। খেয়াল করে দেখেন, কিছু স্যালারি দেখা যাচ্ছে, একদম দেখেন অলমোস্ট ম্যাক্সিমাম স্যালারি কিন্তু এই জায়গায়, এবং সেই স্যালারি ভ্যালুটা হচ্ছে 0 থেকে 2,500 এখানে। আবার দেখেন কিছু স্যালারি একেবারে অনেক বেশি, 15,000 প্লাস, প্লাস না, ইন মাল্টিপ্লাইড বাই 1,000। সো এই ভ্যালুগুলোকে কিভাবে ডিল করতে হয় সেটা আমরা পরবর্তীতে শিখবো। ওকে, এই যে আমরা এখন লিনিয়ার রিগ্রেশনটা দেখলাম, এই লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে আমরা একইভাবে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখবো। আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি, আপনি কি আইভি বোঝাচ্ছেন এবং ডিভি? একটু বলবেন, আমি প্রশ্নটা বুঝতে পারিনি আপনার। ওকে, তো আমাদের আরেকটা ডেটা সেট হচ্ছে ওয়েজ ডেটা সেট, যেটা আমরা প্রথম ক্লাস থেকে দেখে আসছি। সেই ওয়েজ ডেটা সেটটাকে আমরা লোড করি, এবং সেটার নাম দেই হচ্ছে ওয়েজ 1। এবং ওয়েজ 1 ডেটা সেটটা আমরা একটু দেখি। এখানে 526টা অবজারভেশন এবং 24টা ভ্যারিয়েবলস, অনেকগুলো ভ্যারিয়েবলস। আমরা যেহেতু আজকে যেহেতু আমরা লিনিয়ার সিম্পল রিগ্রেশন নিয়ে দেখছি, সেটা হচ্ছে আমরা আজকে
শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবলসকে সিলেক্ট করব, আমরা ওয়েজ এবং এডুকেশন, এই দুইটা ভ্যারিয়েবলসকে সিলেক্ট করছি। তাহলে দেখা যাবে আমার যে ওয়েজ ওয়ান যে ডেটা ফ্রেমটা, সেই ডেটা ফ্রেমে শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবলস থাকবে এখন, ওয়েজ এবং এডুকেশন। এডুকেশন বলতে বোঝাচ্ছে আসলে তাদের ইয়ার্স অফ এডুকেশন, অর্থাৎ প্রতিটা পার্সন কয় বছর স্কুলে পড়াশোনা বা কলেজে পড়াশোনা করেছে টোটাল। এজ ইউজুয়ালস আমরা স্ট্রাকচারটা দেখব, সামারিটা দেখব, টেবিলটা দেখব। তাহলে টেবিল থেকে দেখতে পাচ্ছি, দেখেন এই টেবিলটা অনেক হ- মানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা আননেসেসারি, এটা আননেসেসারি না। এই টেবিলটা দিয়ে আপনাকে একটা আইডিয়া দিচ্ছে যে আপনার যে ডেটা সেট, সেই ডেটা সেটে যে অবজারভেশন মানুষের ডেটাগুলো আছে, তাদের মিন স্যালারি হচ্ছে, আওয়ারলি স্যালারি হচ্ছে 5.89 US ডলার, এবং তাদের এডুকেশন হচ্ছে অন এন অ্যাভারেজ 12 বছর। তো এই জিনিসগুলা যখন আপনি রিগ্রেশন গুলোকে এক্সপ্লেইন করবেন বা আপনি যখন আপনার রিসার্চে জিনিসগুলো ব্যবহার করবেন, তখন এই জিনিসগুলো বারবার ফিরে আসবে। তুলনা করা, আপনি যে ডেটা সেটটা নিয়ে কাজ করছেন তার প্রকৃতিটা কেমন, সেই ডেটা সেটের দেখতে কেমন বা সেটার মিন কেমন, এগুলো জানাটা আসলে সবসময় জরুরি, পরবর্তী ইন্টারপ্রেট করতে কাজে লাগে। আমি তার প্রথম 10টা অবজারভেশন দেখতে চাই, হেড সেই কমেন্টটা দিয়ে। এবং আমি হচ্ছে লিনিয়ার রিগ্রেশনটা করতে চাই। এবং কি লিনিয়ার রিগ্রেশনটা আমরা করতে চাই? আমরা লিনিয়ার রিগ্রেশনটা করতে চাই, আমরা দেখতে চাই মানুষের শিক্ষার বয়স, অর্থাৎ বয়স বলবো না, সরি, কয় বছর সে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেছে, এডুকেশন ইন ইয়ার, এটার সাথে তার ওয়েজটা উল্টা করে বলি। ওয়েজ কি এডুকেশন কয় বছর পড়াশোনা করেছে তার উপর ডিপেন্ড করে, বা করলে সেটা কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ আমরা ওয়েজকে প্রেডিক্ট করতে চাচ্ছি এডুকেশন ইন ইয়ার এটার উপর বেসড করে। এটাই হচ্ছে আমাদের রিগ্রেশন ইকুয়েশনটা। সো অ্যাজ ইউজুয়াল আমরা মডেলটা দেই হচ্ছে, আগেরটা আমাদের নাম ছিল মডেল সিইও স্যালারি ওয়ান, এটা ছিল আমাদের মডেল, এটার আন্ডারে আমরা সবকিছু সেভ করে রেখেছিলাম। এটা কেন সেভ করে রেখেছিলাম এটা খুব ভালো আমরা বুঝতে পারবো এই টপিকটার পরের টপিকে যখন আমরা যাব। আমাদের লিনিয়ার মডেল হচ্ছে, আমি বলে দিচ্ছি যে আমার ওয়েজ হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এবং এডুকেশন হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এবং আমি যে ডেটা ফ্রেমটা ওকে কল করতে বলি সেই ডেটা ফ্রেমটা হচ্ছে ওয়েজ ওয়ান। আমি হচ্ছে আমার মডেলটা রান করি। রান করার পর আমি সামারিটা দেখতে চাই। সামারিটা দেখতে যাওয়ার পর আহ, আমি আসলে টেবিলটাকে হচ্ছে খুব সুন্দর একটা প্রেজেন্টেবল ওয়েতে দেখতে চাই, তো আমি এটাকে নাম দিই হচ্ছে ওয়েজ ওয়ান, রিগ্রেটেবল ওয়েজ ওয়ান। এক্সপোর্ট করতে চাই। তাহলে দেখা যাচ্ছে এই হচ্ছে টেবিলটা, খুব সুন্দর করে সে জেনারেট করেছে। এবং আমাদের কাজ হচ্ছে যখনই কোনো রিগ্রেশন টেবিল আমি পাবো, সেটাকে অবশ্যই আমাকে ইন্টারপ্রেট করতে হবে এবং বা ইন্টারপ্রেট করা শিখতে হবে সেই জিনিসটা। এটা হচ্ছে আমাদের সেই রিগ্রেশন টেবিলটা। তো আমরা কয়েকটা জিনিস একটু দেখি। আহ ওয়েজ, আর ওয়েজকে আমরা প্রেডিক্ট করার ট্রাই করলাম কিসের বেসিসে, এডুকেশনের বেসিসে। এবং দেখা যাচ্ছে যে কোএফিসিয়েন্টটা এটা হচ্ছে 0.5, সরি 0.541। তাহলে এটাকে কি বুঝাই? প্রতি 1 বছর এডুকেশনাল এক্সপিরিয়েন্স যদি বাড়ে, তাহলে তার স্যালারি, আওয়ারলি স্যালারি 0.54 ডলার করে বাড়বে। ওকে, ফর ইচ এডিশনাল ইয়ার অফ এডুকেশন দ্য ওয়েজ ইনক্রিজেস বাই 0.541। আর যদি আমি কনস্ট্যান্টটা দেখতে চাই, কনস্ট্যান্টটা আলোচনা করা জরুরি, কারণ আমরা এখন দেখি কেন আলোচনা করা জরুরি। কনস্ট্যান্ট দেখা যাচ্ছে -0.9, অর্থাৎ যদি কোনো মানুষ বলবো না, যে আমাদের ডেটা সেটে আর কি, আমাদের ডেটা সেটে কোনো পার্সনের এডুকেশনাল ইয়ার যদি 0 বছর, 0 ইয়ার হয়, তাহলে তার স্যালারি হচ্ছে -0.9। ইট ডাজেন্ট মেক এনি সেন্স। কারণ কি, যে মানুষের স্যালারি 0.9, এটা কেন, এটা আসলে, এটা কেন বেসিক্যালি হচ্ছে, এটার এক্সপ্লেনেশন হচ্ছে আমাদের যে ডেটা সেট, এই ডেটা সেটে আসলে মানে শূন্য এডুকেশনাল এক্সপিরিয়েন্স বা জিরো এডুকেশনাল ইয়ার এক্সপিরিয়েন্স কারো নাই। এটা বেসিক্যালি যেটা করেছে, ও যেই
রিগ্রেশন লাইনটা ড্র করেছে, সেই রিগ্রেশন লাইনটা আসলে জিরোর যে হরিজন্টাল লাইনটা ছিল সেই হরিজন্টাল লাইনটাকে ভেদ করে আরো নিচের দিকে নেগেটিভে চলে গেছে, যেটা হচ্ছে আমরা একটু পরে গ্রাফে দেখবো। তো এটা আসলে প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স নেই, এটা এটা দিয়ে আসলে কোনো কিছু এক্সপ্লেন করতে আপনি পারবেন না। সো এটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট থাকলে, যে কোনো ভ্যালু থাকলে আমি শুধু তাকে ইন্টারপ্রেট করলে হবে না, আমি তাকে দেখতে হবে যে আমি যেটাকে ইন্টারপ্রেট করছি ডাজ ইট মেক এনি সেন্স, এটা একটু মাথায় রাখতে হবে। এবং আর স্কোয়ারের ভ্যালু আসছে হচ্ছে 16.5%, অর্থাৎ হচ্ছে ওয়েজের যে ভ্যারিয়েশন এটা স্যালারি, এডুকেশন অ্যান্ড ইয়ার ইন এক্সপিরিয়েন্স 17%-এর মতো এক্সপ্লেইন করতে পারে। তো আমরা যেটা বলছি যে এই যে কনস্ট্যান্টটা কেন নেগেটিভ, সেটা হচ্ছে আমরা একটু একটা গ্রাফ দিয়ে দেখি, তাহলে জিনিসটা আমরা খুব সহজভাবে ভিজুয়ালাইজ করতে পারবো কেন এই জিনিসটা হচ্ছে। ওকে, আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেল মোটামুটি গেল। এরপর আমরা যেটা করব যে আমাদের আসলে উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্যটাতে আমরা ফিরে আসি। আমরা কেন আসলে রিগ্রেশন করি, লিনিয়ার রিগ্রেশন করতেছি, আমাদের এই ক্ষেত্রে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আমাদেরকে 209টা কোম্পানি ডাটা দেওয়া ছিল, সিইও স্যালারি। সেই ডাটা থেকে আমরা একটা কমন ইকুয়েশন বের করতে চাই, যেই কমন ইকুয়েশনের মাধ্যমে আমি যদি সেখানে অন্য কোনো ইনপুট দেই, অন্য কোনো রিটার্ন অন ইকুইটির ভ্যালুটা দেই, সেটার এগেইনস্টে সেই কোম্পানির সিইও তার স্যালারি কি হবে সেটা ক্যালকুলেট করতে পারার উদ্দেশ্যই হচ্ছে আমার এই রিগ্রেশন করা। তাহলে আমার রিগ্রেশন একটা উদ্দেশ্য হচ্ছে প্রেডিকশন, যে আমার রিগ্রেশন লাইনটা, আমার যে রিগ্রেশন ইকুয়েশনটা, সেটা দিয়ে আমি আসলে কি প্রেডিক্ট করব, সিইওর স্যালারি প্রেডিক্ট করব। ওকে, সো আমরা যেটা আহ, একটু আগে ডেটা ফ্রেমটা ইউজ করলাম সেটা হচ্ছে সিইও স্যালারি 1। এবং আমাদের যে মডেলটা, রিগ্রেশন মডেলটা আমরা রান করেছিলাম সেটা হচ্ছে মডেল সিইও স্যালারি 1। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই সেটা কোনটা। সেটা ছিল হচ্ছে আহ, এই যে আমরা লিনিয়ার মডেলটা রান করেছিলাম আর ও ই এবং স্যালারি, সেটাকে আমরা কি নাম দিয়েছিলাম, মডেল সিইও স্যালারি 1। তো আমি তখন বলেছিলাম কেন নাম দেওয়াটা জরুরি, নাম দেওয়াটা এই জন্য জরুরি, আমি এখন যখন এটাকে নিয়ে কাজ করব আমি শুধু এই মডেলটাকে কল করব, কল করলে তার ভিতরে যে কিছু স্টোর হওয়া ছিল, টেম্প ফাইলে যত কিছু স্টোর হওয়া ছিল সে আমাকে সরাসরি এটা দিবে। যদি আমি এটা না করতাম, প্রবলেমটা কোথায় আমি বলি, মনে করেন আপনি এই মডেলটা রান করবেন, লিনিয়ার মডেলটা রান করবেন, আপনার ডেটা হচ্ছে কয়েক লক্ষ ডেটা। যখন কয়েক লক্ষ ডেটা আপনি আপনার কম্পিউটারে রান করবেন, এটা কিন্তু অনেক সময় লাগবে। সাপোজ আপনার সেই সময়টা লাগলো, প্রথমে আপনি রান করলেন, সেই সময়টা লাগলো, এবং এই জিনিসটা যখন আপনি আবার রান করবেন আবার একই সময় লাগবে, যেটা আননেসেসারি। সেই জন্য আমরা যেটা করি, যখন কোনো একটা কিছু আমরা রিগ্রেশন রান করি বা কোনো একটা বড় সিমুলেশন আমরা রান করি, সেই জিনিসটাকে আমরা অবশ্যই কোনো একটা ভ্যারিয়েবলসে বা অবশ্যই কোনো একটা ডেটা ফ্রেমে, অবশ্যই অন্য কোনো কিছুতে আমরা স্টোর করে রাখবো, যার ফলে একই জিনিস আমাকে পরবর্তীতে রান করতে হবে না। এটা হচ্ছে একটা ট্রিক্স। তো আমি এখন এই লিনিয়ার মডেলের রেজাল্টটাকে ইউজ করবো, সেই রেজাল্টটাকে আমি কল করব হচ্ছে মডেল সিইও স্যালারি 1 থেকে। এই হচ্ছে আমার সেই মডেলটা। এখন মডেল সিইও স্যালারি, এটা আসলে মডেল সিইও স্যালারি, এই হচ্ছে আমার মডেলটা। কিন্তু এটাকে আমাকে একটু কাস্টমাইজ করতে হবে কিছু জিনিস বোঝার জন্য। আপনাদের গত ক্লাসে আমি একটা জিনিস বুঝাচ্ছিলাম, সেটা হচ্ছে হেড। যখন কোন একটা কিছুকে আমরা এস্টিমেট করি, সেটাকে আমরা বলি হচ্ছে মাথার উপর হেড। অর্থাৎ আমি যদি বলি স্যালারি, তাহলে আপনাকে বুঝতে হবে আমি স্যালারির রিয়েল ডেটার কথা বুঝাচ্ছি বা অ্যাকচুয়াল ডেটার কথা বুঝাচ্ছি। আমি যখন আপনাদেরকে বলবো স্যালারি হেড, তখন আপনাকে বুঝতে হবে রিগ্রেশনের মাধ্যমে যেই ভ্যালুটা আপনি প্রেডিক্ট করেছেন সেটা হচ্ছে স্যালারি হেড। ওকে, তো আমি নতুন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করতে চাই স্যালারি হেড। এবং তাহলে আপনি জানেন স্যালারি হেডটা আপনি কোথা থেকে পাবেন, আপনি পাবেন হচ্ছে অবশ্যই আপনার সে রিগ্রেশন থেকে। তো সেটাকে আমরা আসলে যেই কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে ফিটেড ভ্যালু ফ্রম মডেল মডেল সিইও স্যালারি 1। অর্থাৎ সিইও স্যালারিতে যেই ডেটাগুলা সে হচ্ছে প্রেডিক্ট করেছে, এস্টিমেট করেছে, সেই এস্টিমেটেড ভ্যালুগুলাকে সে হচ্ছে স্যালারি হেডের আন্ডারে স্টোর করবে। আমি যদি এটাকে রান করি এবং আমি যদি দেখতে চাই, এখন আমি এটাকে রান করলাম,
সবই বুঝলাম, কিন্তু সেটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে? সিইও সেল 1। এবং আমার এই, সরি, এই অপারেটর দিয়ে আমি বুঝাচ্ছি যে আমার যে অরিজিনাল সিইও সেল 1 ডাটা ফ্রেমটা ছিল, সে কিন্তু ওটাতে চেঞ্জ করছে, চেঞ্জ করে সে নতুন করে একটা কলাম তৈরি করবে স্যালারি হেডের। সেটা আমরা একটু এখানে দেখি। এই হচ্ছে আমাদের সিইও সেল 1 ডাটা ফ্রেম, যেখানে স্যালারি ছিল আর ও ই ছিল, অ্যাভারেজ স্যালারি, যেটা কিন্তু আমরা আগেই ক্রিয়েট করে আসছিলাম, এবং স্যালারি হেড ছিল। সরি, স্যালারি হেড ছিল না, স্যালারি হেড আমরা এই মাত্র ক্রিয়েট করলাম। তো এটা একটু বোঝা জরুরি। আমরা একটা অবজারভেশন একটু কথা বলি, প্রথম অবজারভেশনটা নিয়ে একটু কথা বলি। 1095 স্যালারি বলতে বোঝাচ্ছে ওই কোম্পানির সিইও এর অরিজিনাল বা রিয়েল স্যালারি বা অ্যাকচুয়াল স্যালারি হচ্ছে $1,095,000। সেই কোম্পানির রিটার্ন অন ইকুইটি হচ্ছে 14.1%। অ্যাভারেজ স্যালারি বলতে বোঝাচ্ছে আমার কাছে টোটাল যে 209টা কোম্পানির ডেটা ছিল, সেই 209টা কোম্পানির সিইও তাদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 12.81। এবং স্যালারি হেড হেড বলতে বোঝাচ্ছে আমি যেই রিগ্রেশনটা, লিনিয়ার মডেল রিগ্রেশনটা রান করলাম, সেই মডেল বলে যে এই কোম্পানির সিইওর স্যালারি, এস্টিমেটেড স্যালারি হচ্ছে 12.25। ওকে, সো এখানে আমরা একটা জিনিস একটু সেন্স গ্রো করার ট্রাই করি। স্যালারি, রিয়েল স্যালারির সাথে স্যালারি হেড বা এস্টিমেটেড স্যালারির পার্থক্য আছে। তো যখনই রিয়েলের সাথে এস্টিমেটেড পার্থক্য থাকে, তখনই সেটা আমরা কোথায় নিয়ে যাই? রেসিডুয়ালসে নিয়ে যাই। এটা হচ্ছে আমরা অবশ্যই এটাকে বুঝতে হবে, তার কারণ হচ্ছে একটু পরে আমরা রেসিডুয়ালসটা দেখবো। তো আমরা স্যালারি হেডটা এই জন্য আসলে ক্রিয়েট করলাম। ওকে, আমরা ডেটা যেটা এখন ক্রিয়েট করলাম নতুন ভেরিয়েবল, সেটাকে হচ্ছে আসলে যখন আমরা টেবিল আকারে দেখতে চাই, দেখেন স্যালারি, স্যালারির মিন হচ্ছে 1281, রো এটা এভারেজ স্যালারি। এখন স্যালারি, এখানে সে মিন দেখাচ্ছে 1281, এবং এখানে এভারেজ স্যালারি আবার দেখাচ্ছে 1281। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা তো এটা ক্রিয়েট করে নিয়েছি যে স্যালারি অ্যাভারেজ হবে এটা, তাহলে দুটো আসলে একই জিনিস হবে। তো মজার বিষয় যেটা দেখার বিষয় হচ্ছে, যেটা হচ্ছে আসলে অর্ডিনারি লিস্ট এস্টিমেশনের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা এখানে আসলে প্রুফ করব। স্যালারি হেড, দেখেন আমরা যে এখন মাত্র স্যালারি হেডটা ক্রিয়েট করলাম, সেই স্যালারি হেডের অ্যাভারেজ হচ্ছে 1281। আচ্ছা, আমার এখানে দেখা যাচ্ছে ইন্টারনেটটা একটু আনস্টেবল। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা সবকিছু ক্লিয়ার? এমন তো হওয়ার কথা না। মানে আপনার কি কানেক্টেড আমার সাথে? মাঝে মাঝে শোনা যাচ্ছে না, মানে কি একদমই শোনা যায়নি, মানে কোনো কথাই? আচ্ছা, এটা সম্ভবত সম্ভবত একটু নেটটা আনস্টেবল ছিল। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, দেখেন আমাদের স্যালারি হেড এস্টিমেটেড স্যালারির মিন হচ্ছে 1281। অর্থাৎ আমার যে প্রেডিক্টেড মডেলটা, যেই ফিটেড লাইনটা সে প্রেডিক্ট করবে, সেটার যে স্যালারি ভ্যালুগুলা, সেই স্যালারি ভ্যালুগুলার অ্যাভারেজ হচ্ছে আমার যেই অরিজিনাল স্যালারি ডাটা, সেটার অ্যাভারেজের সমান। তাহলে জিনিসটা আসলে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এটা আমাদেরকে আসলে নিয়ে যাচ্ছে যে আপনাদের হচ্ছে গত ক্লাসে যদি আমি রেসিডুয়ালস এর ফর্মুলাতে নিয়ে যাই, রেসিডুয়ালস এর ফর্মুলাটা কি ছিল? যে আমার অ্যাকচুয়াল ভ্যালুর সাথে প্রেডিক্টেড ভ্যালুর যে ডিফারেন্সটা,
এবং আমি আবার বলি, অ্যাকচুয়াল ভ্যালুর সাথে আমার যে এস্টিমেটেড ভ্যালুটা, আমি প্রেডিক্টেড এস্টিমেটেড শব্দটা একটু ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, আমি এস্টিমেটেড বুঝাতে চাই। এস্টিমেটেড ভ্যালুটার হচ্ছে ডিফারেন্সটা। এবং কি জানি বলতে চাচ্ছিলাম এখন। এটা হচ্ছে আমাদের রেসিডুয়ালস, এবং আমরা হচ্ছে যে ওএলএস এর একটা বৈশিষ্ট্যতে চলে যাই। এটাকে আমি গত ক্লাসে কভার করিনি। উম, আচ্ছা, এটা মানে আলাদা করে দেখাইনি। আচ্ছা, আমি আসতেছি, ওটাতে আসতেছি। ওকে। তো যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই স্যালারির যে অ্যাভারেজ এবং স্যালারি হেটের যে অ্যাভারেজ, দেখেন এই দুইটার এভারেজের ডিফারেন্স কিন্তু জিরো হবে। এটা হচ্ছে ওয়েলেস মানে অর্ডিনারি লিস্ট স্কোয়ারের একটা অ্যাজাম্পশন, যে আমি যদি কোনো লিনিয়ার রিগ্রেশন করি, ওএলএস এর মাধ্যমে যদি কোনো এস্টিমেশন করতে চাই, সেই এস্টিমেশনের পরে আমার কাছে যে এস্টিমেটেড ভ্যালু থাকবে তার অ্যাভারেজ এবং যে অ্যাকচুয়াল ভ্যালু থাকবে তার অ্যাভারেজ সবসময় জিরো হবে, যেটা আমরা একটু পরে দেখবো। অলরেডি আমরা এখানে কিন্তু 1281 এবং 1281 এই দুটার ডিফারেন্স কিন্তু জিরো। ওকে। এটা এবার আমরা যেটা করি, আমরা আসলে প্লটটা একটু দেখি, প্লটটা কি বোঝানোর ট্রাই করি, একটু প্লটটা দেখানোর ট্রাই করি। প্লটটা দেখেন, এই যে এটা কি কালার বলবো, এটা তো কালার বলাটা একটু বিপদের। কালারের নাম তো ঠিক কি জানি, কালার এটা লাল বললে, লাল না ঠিক, পার্পল, রাইট? দিস ইজ নট অরেঞ্জ, আই গেস। ঠিক অরেঞ্জ না, অরেঞ্জ না ঠিক, ম্যাজেন্ডা। ওকে, অরেঞ্জ ম্যাজেন্ডা, বাট এটা অরেঞ্জ না ফর শিওর, ম্যাজেন্ডা। ওকে। যে ম্যাজেন্ডা কালারগুলো সেগুলো হচ্ছে আমার আসলে আমার ডেটা সেটের ভ্যালু, ডেটা সেটের ভ্যালুটা, এই ভ্যালুগুলো ডেটা সেটের। এবং এখানে যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার যে এস্টিমেটেড ভ্যালু বা প্রেডিক্টেড ভ্যালুটা, আমার যে লিনিয়ার রিগ্রেশন মডেল সেটা রান করে সে দেখাচ্ছে যে সে আসলে কি দেখাচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। সে আসলে দেখাতে চাচ্ছে, যদি কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি 20% থাকে, সেই কোম্পানির সিইওর স্যালারি থাকা উচিত অ্যারাউন্ড 2000 টাইমস 100 টাইমস 1000 US ডলার। ওকে, এরকম কিছু একটা হওয়া উচিত। আবার যখন কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি 10% থাকে, সেই কোম্পানির সিইও তার স্যালারি থাকা উচিত অ্যারাউন্ড 1250 টাইমস 1000 US ডলার। কিন্তু দেখা যাচ্ছে মজার বিষয় হচ্ছে, সে একটা সিইওর এই রিটার্ন অন ইকুইটির এগেনস্টে কোন একটা রিয়েল ডাটা হচ্ছে তার স্যালারি প্রায় 7,000, 7,000, 7,000 টাইমস 1000 US ডলারের কাছাকাছি। সো আমাদের যে মডেলটা, সে মডেলটা হুইচ ইজ নট এ গুড মডেল, যেটা আমরা একটু আগেও কথা বলে আসছি। এখন আমরা দেখব যে আমরা যে রেসিডুয়ালস বলছি, রেসিডুয়ালস হচ্ছে বেসিক্যালি যেটা আমরা দেখলাম যে ওয়াই, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমার ওয়াই, অ্যাকচুয়াল ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি আমার ওয়াই, এবং প্রেডিক্টর বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে ওয়াই হ্যাট। এই দুইটার পার্থক্য হচ্ছে আমার রেসিডুয়ালস। তো আমি যখন রিগ্রেশন রান করলাম, আমি সরাসরি হচ্ছে রেসিডুয়ালসটাকে কল করতে পারবো। রেসিডুয়ালসটা হচ্ছে কোথা থেকে কল করব, সরি আমি কল করবো না, আমি ক্যালকুলেট করব। আমি এটা বুঝাতে চেয়েছি। আমার ডাটা ফ্রেমটা ছিল হচ্ছে সিইও স্যালারি 1 ডাটা ফ্রেম। এই ডাটা ফ্রেমে হচ্ছে আমি নতুন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ইউ হ্যাট। ইউ হ্যাটটা হচ্ছে আমার এররটা, হ্যাট মানে হচ্ছে যেটা হচ্ছে আমি আসলে এস্টিমেট করতেছি। এবং সেটা থেকে আমি ইউ হেড বলতে বুঝাচ্ছি যে বেসিক্যালি আমি যখন লিনিয়ার রিগ্রেশন মডেল রান করেছি, সে কিন্তু অটোমেটিক রেসিডুয়ালস ক্যালকুলেট করেছে, প্রত্যেকটা অবজারভেশনের জন্য সে রেসিডুয়ালস ক্যালকুলেট করেছে। সেই রেসিডুয়ালসটাকে আমি নতুন একটা ভ্যারিয়েবলস নাম দিয়েছি ইউ হেড। ইউ হেড আকারে আমি আসলে দেখতে চাই। আমি কোডটাকে রান করলাম। এখন আমি দেখি যে আমার, দেখেন আমার নোট, সিইও স্যালারি এই ডেটা ফ্রেমে হচ্ছে নতুন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট হলো ইউ হেড। এখন আমরা ডেফিনেশনে চলে যাই। ইউ হেড কি ছিল? ইউ হেড ছিল হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস এস্টিমেটেড। তাহলে আমার অ্যাকচুয়াল স্যালারি কত? 1095।
-1224, এটা থেকে এটা যখন বিয়োগ করব নেগেটিভ সামথিং, এটা এক্স্যাক্টলি এই ভ্যালুটাই আসবে। ওকে, বা আমরা যদি এটা দেখি যে আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 1237 -1157, তাহলে পজিটিভ একটা ভ্যালু আসছে। এটা হচ্ছে ইউ এর। তো এভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে এগুলো তো সব ক্যালকুলেট করে আসছে, মানে মডেলটা রান করলে তো এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমি জানি মডেল রান করা খুব সহজ, একটা লাইন লিখলে মডেল রান হয়। তো আসলে এই জিনিসটা কিভাবে ক্যালকুলেট করতেছে, গত ক্লাসে আমরা দেখলাম থিওরি, এই ক্লাসে আমরা দেখলাম কোড। বাট কোড সবাই করতে পারে। গুগলে সার্চ দিলে, চ্যাট জিপিটি কে দিলে আপনি হাজার হাজার কোড করতে পারবেন। আমি ম্যাক্সিমাম কোড হচ্ছে স্ট্রাকচার দিয়ে গুগল চ্যাট জিপিটি বা হচ্ছে স্টেক ওভারফ্লো দিয়ে কোড করতে পারি, কিন্তু আসলে কি হচ্ছে সেই জিনিসটা বোঝাটা জরুরি। আসলে এই যে আমি রিগ্রেশন বুঝি কিনা বা রিগ্রেশনের ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, এটার এই ক্লাসের একটা উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলোকে খুব ডিটেলসে দেখা। যদি আমার ইচ্ছা ছিল 1 ঘন্টা পুরো ক্লাস শেষ করবো, দেখা যাচ্ছে এই ক্লাসটা আসলে 3 দিন নিতে হবে, আরো আরো 2 দিন নিতে হবে। অনেক মানে আমার যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্ট আসলে হাফ শেষ হয়নি, হয়তো 30%, 35% শেষ হয়েছে। এই হচ্ছে আমার ইউ হেড। এখন আমি আসলে যে এখন ইউ হেডটা ক্যালকুলেশন করলাম, অর্থাৎ হচ্ছে এস্টিমেটেড এররটা ক্যালকুলেশন করলাম, সেটা হচ্ছে আমি একটু প্লট দিয়ে দেখি। ওকে, ম্যাজেন্ডা কালারের সেগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু নাকি? না, অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে কি কালার, অ্যাকচুয়ালটা হচ্ছে গ্রিন কালার বা গ্রিনিশ যে কালারটা, এটাকে একটু চেঞ্জ করা দরকার। আচ্ছা, সমস্যা নেই। এবং যে রেসিডুয়ালসটা হচ্ছে এই কালার। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে আমার আমার যে মডেলটা ছিল, আমার যে ফিটেড লাইনটা ছিল, সেই ফিটেড লাইনের মাধ্যমে যে ভ্যালুটা কি আমি এস্টিমেটেড ভ্যালুটা পেয়েছি, তার সাথে অরিজিনাল যে ভ্যালু সেটার ডিফারেন্সটা হচ্ছে এটা। ওকে, দেখেন প্রত্যেক এই হচ্ছে, অর্থাৎ একটা জিনিস কি, এখানে একটা জিনিস বুঝার বিষয়, আমি যখন ফিটেড লাইনটা ড্র করি, ফিটেড লাইনটা এমন কিছু ছিল আমার, যেটা ফিটেড লাইন ছিল, এরকম একটা কিছু ছিল ফিটেড লাইন। আমার যে অ্যাকচুয়াল অবজারভেশন গুলো দেখেন, এই অ্যাকচুয়াল অবজারভেশন গুলো কিন্তু লাইনের ফিটেড লাইনের দুই পাশেই কিন্তু কনসেন্ট্রেটেড ছিল। কিন্তু আপনি যখন রেসিডুয়ালস ক্যালকুলেট করবেন, রেসিডুয়ালসটা খেয়াল করে দেখেন, এই যে জিরো লাইন, জিরো লাইনের আশেপাশে হচ্ছে কনসেন্ট্রেটেড থাকে। এটা হচ্ছে একটা ওএলএস এর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আপনি যখন এস্টিমেটেড ভ্যালুর থেকে এস্টিমেটেড রেসিডুয়ালসটা ক্যালকুলেট করবেন, সে হচ্ছে সবসময় যে জিরো লাইন থাকবে, জিরো হরিজন্টাল লাইন থাকবে, সেটার আশেপাশে হচ্ছে সে থাকবে। ওকে, এবার আমরা দেখতে চাই যে এটা তো আমরা রেসিডুয়ালস দেখলাম, আমরা এখন দেখতে চাই যে আসলে আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু সেটার গ্রাফটা আমরা একটু দেখতে চাই। দেখেন, আমি এই পাশটা না দেখে, এই পাশে কালার কোডটা না দেখে আমি এখানে বুঝার চেষ্টা করি যে আমি আসলে বুঝতে, মানে আমাদের আজকের ক্লাসটা আমরা বুঝতে পারি কিনা এ পাশের কালার কোডগুলো না দেখে। দেখেন, গ্রাফ দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু হবে, এবং এটা হচ্ছে আমার রেসিডুয়ালস ভ্যালু হবে, এবং এই যে লাইনটা এটা হচ্ছে আমার ফিটেড লাইন। তাহলে ফিটেড লাইনের উপরে যে পয়েন্টগুলো থাকবে সেটা হচ্ছে আমার অবশ্যই প্রেডিক্টেড বা এস্টিমেটেড ভ্যালু হবে। এই যদি হয় আমাদের কথা, তাহলে এইবার আমরা এটার সাথে মিলাই দেখি। দেখেন, এই লাইনটা হচ্ছে ফিটেড লাইন, এখানে কালার কোড দেওয়া আছে, এবং এটা হচ্ছে রেসিডুয়ালস ভ্যালু, রেসিডুয়ালস ইউ হেড বলতে মানে পাশে নামগুলো দেখাচ্ছে। আর এটা হচ্ছে অরিজিনাল অ্যাকচুয়াল বা রিয়েল স্যালারি, অ্যাকচুয়াল বা রিয়েল স্যালারি। এবং এই যে ফিটেড লাইন, এই ফিটেড লাইনের উপর সব এস্টিমেটেড ভ্যালুগুলো বোঝাচ্ছে বা প্রেডিক্টেড ভ্যালুগুলো বোঝাচ্ছে। তাহলে সে লিখেছে হচ্ছে এখানে এই এই যে কালারগুলো, এই যে ডট 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 ডট, এই কালারগুলো বোঝাচ্ছে স্যালারি হেড বা প্রেডিক্টেড ভ্যালু। ওকে, আমরা ওয়েজ এক্সাম্পলটা দিয়েও দেখতে পারি। ওয়েজ
হচ্ছে আমরা নতুন করে ওয়েজ, আমরা কি ছিল ওয়েজ এক্সাম্পলে ছিল হচ্ছে আমাদের ওয়েজ ছিল, আওয়ারলি ওয়েজ ছিল, এবং হচ্ছে ইউ সরি এডুকেশনাল ইয়ার এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা সেই মডেল থেকে একইভাবে ওয়েজ হেডটা ক্রিয়েট করি, এবং সেটা হচ্ছে আমাদের ফিটেড মডেল থেকে কল করি। তো ওয়েজ ওয়ানটা একটু দেখি আমরা। এই আমার ওয়েজ হেড সে ক্রিয়েট করলো, এবং হচ্ছে ইউ হেডটা সে ক্রিয়েট করলো। আমি প্লটটা একটু দেখি। ওকে, সো এটা হচ্ছে আমার ফিটেড লাইন, আমার রিগ্রেশনের ফিটেড লাইন, এবং হচ্ছে এই হায়ার্স ভ্যালু যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার রিয়েল ওয়েজ, এবং এই ভ্যালুগুলা হচ্ছে আমার রেসিডুয়ালস। এবং এই এই লাইনের উপর যতগুলো লাইন পয়েন্টগুলো আছে, এই যে পার্পল কালারের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এগুলো হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু। ওকে, তো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব হচ্ছে আর স্কোয়ার গুডনেস অফ ফিট মেজার্স, এটা আমরা দেখার চেষ্টা করব। এরপর হচ্ছে আরো অনেকগুলো লিনিয়ার রিগ্রেশন, যেমন আমি আজকে ক্লাসে একটা জিনিস বলেছি যে কিছু কিছু সিইও তাদের স্যালারি অনেক বেশি, বা তাদের রেট অফ রিটার্ন অন ইকুইটি অনেক বেশি। তো যখন দেখা যাচ্ছে এই টাইপের এক্সট্রিম ভ্যালুগুলো থাকে, এক্সট্রিম ভ্যালুগুলোকে আমরা আসলে কিভাবে হ্যান্ডেল করতে পারি সেই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং হ্যান্ডেল করার মাধ্যমে হচ্ছে আমরা নতুন কিছু রিগ্রেশন দেখবো, যেমন লগ রিগ্রেশন, লগ লিনিয়ার রিগ্রেশন, লগ লগ লিনিয়ার রিগ্রেশন। এই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।